بسم الله الرحمن الرحيم قل الله أعبد مخلصا له ديني فاعبدوا ما شئتم من دونه قل إن الخاسرين الذين خسروا أنفسهم وأهليهم يوم القيامة ألا ذلك هو الخسران المبين لهم فوقهم ذلل من النار ومن تحتهم ذلل ذلك يخوف الله به عباده يا عبادي اتقون والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد صدق الله العظيم সূরা জুমার সূরার নাম কি? সামনা কিন্তু কল্পনা হইল না, আগের মতো হইল না। এবার চিৎকার করে কথা বলতে হচ্ছে, কেন হচ্ছে আল্লাহ? সূরার নাম কি? দলে দলে ধাক্কা ধাক্কির সূরা। দলে দলে ধাক্কাবে, একদল ধাক্কাইয়া জাহান্নামে নিবে আর একদল ধাক্কাইয়া কই নিবে। আপনি কোন দলের ধাক্কা খাবেন? এখন যেমন আলেমে ধাক্কায় ধাক্কায় ঢুকায় খাওয়ালো কারাগারে, ওই দিন আলেমদেরকে ধাক্কায় ধাক্কায় আল্লাহ ঢুকাবে জান্নাতে। দুইটা দল হবে, কয়টা? এই উত্তর দিতে হবে। ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈদ। একদল জান্নাতে আর একদল কোন দলে থাকবেন? মানে বুকে না মুখে? কোন জায়গা থেকে বলতেছে? আল্লাহ এই জায়গা দেখে। এই জায়গার নাম কি? অন্তর। আমার তুফিস সুদূর, তোমার অন্তরে কি লুকাইয়া আছে উনি জানেন। কে জানে? এই জন্য যা বলবো হৃদয় দিয়া। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বিয়ার সময় এই দোয়া পড়ছেন? কখন পড়ে? অর্থ কি? আল্লাহর নামে কার দলে? উত্তর দেয় না। এই বাবা মানুষেরা ধরে কম। এখন কার দল? শেখ হাসিনা, খালেদা জিয়া, এরশাদ। আল্লাহর দল তো সবাই। আগে বলছি না কোনটা খাতি? কথা বুঝেন না মনে? রাসূল খানকা বানাইয়ে জিকিরের তালিম দেয় নাই। খানকা রাসূলের খানকা ছিল মসজিদ, সেই মসজিদে বসে যুদ্ধের ট্রেনিং দিচ্ছে। যতদিন ইসলাম যুদ্ধের ট্রেনিং দিছিল ততদিন মুসলমানরা রাষ্ট্রীয় ক্ষমতায় কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে। যেই তসবিহ ধরাই দিছে
মসজিদে ঢুকাই দিচ্ছে আর খানকায় বসাই দিচ্ছে। এই দিন থেকে মুসলমান নারী খাচ্ছে, আরো খাবে, এই জাতি আরো খাবে, আরো খাবে। 150 কোটি মুসলমান, বাঘের মতো হুঙ্কার দেওয়ার কথা ছিল, 313 জনে বিপ্লব ঘটাই দিছে, আর কোটি কোটি মানুষ আঙ্গুল চুষতেছে, এক ইসরায়েল মাইরা তামা বানাই দিতেছে। আরে ফতুয়া দেয় ওটা কাফের, ওদের আকীদা ঠিক নাই, ওখানে নবী সুন্নাত বাদ দিয়ে প্যান্ট ধরছে, আরো মাইক খাবে। শুনছেন নি কি করে? ফতুয়ার অভাব নাই, লড়ো না। 2 দিন টিকতে পারো কিনা? হামাস তো বছর বাড়ি দিছে, তোমরা কয়দিন পারো টেকো? দেখো বড় বড় পাঞ্জাবি বলে খালি ফতুয়া দিতে পারে, রাস্তায় নামার খবর নাই। 2 দিন নামো না, জালিমের বিরুদ্ধে 2 দিন নামো না, দেখা যাক ঠ্যাঙ্গে কতদিন মানে পাওয়ার আছে। নারায় তাকবীর বললে যে পুলিশ বাসি দিচ্ছে, ভাঙে চুরে দৌড়। আর যারা রুখে দাঁড়িয়েছে সারা বাংলাদেশে, এরা জামায়াত ইসলামী বাংলাদেশ। কারো বড় করে নেই দুনিয়ায়, আল্লাহ কারো কাছে মাথা হয় না, নততে শিখে নয়, জবাই দুঃখে দাঁড়াতে না পারলে বিপ্লব করা যায় না। এত শহীদ এমন কোন জনপদ নাই যেখানে এদের রক্ত ঝরে না। এই রামপালে আছে গাজী আবু বকর, সারাটা দেশে ভাবেই। এখনো যদি হক না ফিরেন, ফতুয়া দিতেই থাকেন, ফয়সালা হবে কিয়ামতের ময়দানে। এখনো যদি ঐক্য না হয়, আকিদা চরমনাই বিশ্বাসের সাথে আমি গত মাসে 2.5 ঘন্টা বাহাস করেছি, 2.5 ঘন্টা বসেছি। আমি বলছি এইবার ইসলামী ঐক্যের জন্য আল্লাহ দিয়েছে। এই 18 দল, 14 দল, 7 দল, 4 দল এই দেশে কিচ্ছু করতে পারে নাই। 6 বছরের শিশুর কাছে জালিমকে পরাজিত করিয়েছে, গর্ভবতী মায়ের কাছে জালিমকে পরাজিত করেছে, গানের শিল্পীর কাছে জালিমকে পরাজিত করেছে। আমার আবু সাঈদের মতো হাজার আবু সাঈদের রক্তের কাছে জালিমরা পরাজিত হয়েছে। আজকে আপনারা দেখেছেন 41 সাল, আল্লাহ দেখেছে 24 সাল। 41-এর কষ্ট আল্লাহ বন্ধ করে দিয়ে 24-এ স্বাধীনতা দিয়েছে। আজ যদি আপনারা ঐক্যের ময়দানে না আসেন, আল্লাহর কসম এই জনপদে আপনাদের রাজনীতি চিরতরে বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? শুধু কোরআনের ডাকে ঐক্য হতে হবে। আল খাল্লাস ডাকে না, অসংখ্য সাহাবীর জামা ছিল না 5 জন, একটা চাদর ছিল। একটা তাহলে চাদর গায়ে দিয়েও দিনের পথে তারা লড়ছে। 3 দিন খায় না, 4 দিন খায় না, 1 বাটি দুধ খাইয়া সবাই পার করছে। সমানে খাইতেছে আর ফতুয়া দিতেছে, সালাফি নাম দিচ্ছে, সব হারাম মনে করে। চিন্তা করেন, এর ভিতরে সবচেয়ে কাজটা বেয়াদব হলো মুজাফফর বিন হোসেন। তার কথার ভিতরে কোনো সন্দেহ নাই। নিজেরা 14 দল, ফতুয়ার ক্ষেত্রে বলে আমরাই সঠিক, তোমরা সঠিক হলে 14 হয় কান্নে বেটা। সালাফি মানহাজ ছাড়া যারা আছে, ওই ইসলাম কথাটা যেভাবে বলে, ওইটা কি ইসলাম? ইসলামী দল। আমরা জানি জালিমদের ছাত্র ছায়ায় দলবেল বাবার টাকা নিয়ে তোমরা এই দেশে ফেরি করে বেরিয়েছ। মুসলমানদের ভিতরে ঐক্যের ভাই ফাটল ধরিয়ে জালিমের সহযোগিতা হয়ে ইউরোপ আমেরিকার টাকা নিয়ে, ইসরায়েল আর সৌদির টাকা নিয়ে এদেশে মুসলমানদের খান খান করে দিচ্ছ। আর আমাদের কতগুলো অলস কর্মী আছে, কোরআন পড়তে গেলে পড়ে না, 30 দিনের রিপোর্টের ভিতরে 26 দিন কোরআন নাই। হাদিস পড়তে গেলে 2টা হাদিস পড়ে না, সালাফিদের বই পড়া এখনকার এই হক। এবার হাত তুই কেমনে বুঝলি? তুই কি রাসূলের জীবন পড়ো নাই, সাহাবীর জীবন দেখো নাই? বড় বড় ফতোয়া ইসলাম থেকে না, ইসলাম থেকে জিহাদের মাধ্যমে থেকে না। এই জাতীয় ফতোয়া চলবে না।
সালাফি মানহাজের যারা আছেন আল্লাহর রাস্তে বিভ্রান্তির বাড়াতে লাগাইলেন না। শুধু এইটা সহি না, এটাও সহি, এটাও সহি, এটাও সহি, হাত না বাড়লে ওটাও সহি। আপনি ঠ্যাং ধরে বসে রাখছেন, আমার সাহেব যা বলবে তাই সঠিক। আর দেশে এত আলেম আছে, এত ইসলাম নিয়ে চর্চা করে। আল্লামা ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর বলেছেন, ওই ভাইদের সাথে আমার কথা হয়, যেটা আমাদের মতের সাথে মেলে না সেটাই কোটা দাল হাদিস। আব্দুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীরের মতো একজন জ্ঞানী হাদিসের নামে দাঁড়িয়েছি, হাদিসের উপরে তার গবেষণা এই দেশের সমস্ত সীমাকে অতিক্রম করেছে। আলহামদুলিল্লাহ বলেন। আর পড়াগুলো পড়েন, অন্ধ হইয়েন না, লেখাপড়া করেন, তারপরে বুঝছেন কোনটা হক। শুধু নামাজ নিয়ে মানুষ বিভ্রান্ত হবে, তাহলে তো ইরানিরা কাফের হয়ে গেছে। তাইলে তো আপনার হানাফিরা ওদের মাথায়, হানাফিদের নামাজই নাই, অন্যান্য মাঝহাব বাতিল। আর গালি দেয় মাযহাবী, কি গালি দেয়? মাযহাবী, হানাফি, হানাফি বলেন হানফি। মানে আমরা সবাই কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে ফতোয়া তার উপরে নির্ভর করে আমল করি, কথা কয় না। তবে তার কথা কি, ইদা সাহাল হাদিস, যেটা হলো সহিহ হাদিস ওটাই আমার মাযহাব। তাহলে তুমি বিভ্রান্তি করো কেমনে? এগুলো হলো ভাগ। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এক একজন এক একটা দল বানাইয়া খুব আনন্দে আমি ঠিক আর সব বাতিল, সব বাতিল না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই এক হও আল কোরআন ধরো। দাবিকার, স্লোগানকার, ডাককার, আল্লাহ ধরলাম, ঠিক আছে, মানি কোরআন মানি, মানছি তো, কথা যায় না। এখন আল্লাহ বলেন আনা কিবুদ্দিন ওয়া তাতাফাররাকু ফীহি, যারা কোরআনের টাকে এক হয়েছে, তারা ইসলামের টাকে এক হও, দিন কায়েম করো। এখানে দরকারি নাই কিছু অবিরুদ্ধ জাতীয়বাদী ঠিক না। দিন কায়েম করো, দিন কায়েম করো, এটা ফরজে আইন। কে বলছে? কে বলছে? আপনার দিন কায়েমের নাম নাই, আপনি তাওহীদ নিয়ে মারামারি করতেছেন, আপনি জিকির নিয়ে মারামারি করতেছেন, দাড়ি চুপি নিয়ে মারামারি করতেছেন, নামাজে কেমনে দাঁড়াবো এটা নিয়ে মারামারি করতেছেন। কথা কি বুঝে আসছে? কথা বলে সূরার নাম কি? সূরা জুমার ছোট্ট ছোট্ট 3টি আয়াত তেলাওয়াত, 14, 15, 16, 14 থেকে কত গেল? 17 নম্বর আয়াত। 17, হে নবী তুমি বলো। কে বলছেন? কাকে? কেন আবার মাঝখানে রাসূলের টাইনে নিয়ে আসে? ছেলে হইছে দুষ্ট, ছেলেরে বলে তোর গার্জিয়ান আসতে বলিস। স্যার আমারে বলে খুশি তোর গার্জিয়ানে নিয়ে আসছে। গার্জিয়ান আসার পরে বলে আপনার ছেলে তো দুষ্টমি করে বেশি, রেজাল্ট তো খারাপ। এটা সরাসরি ছাত্রের বললে হতো না? কথা কয় না, হতো, কিন্তু গুরুত্ব ওখানে হচ্ছে না বলে মাঝখানে বাপমারে আনতে দিচ্ছে। আল্লাহ তো এরকম অনেক অর্ডার দিচ্ছে। এখানে এসে মাঝখানে রাসূলকে নিয়ে এসে জানিয়ে দিচ্ছে বিশ্বের মানুষ, এটা শুধু আল্লাহর একার বক্তব্য না, রাসূলের এই বক্তব্য শোনো তোমরা। আল্লাহ আমার অর্ডার দিয়েছে আমি যেন গোলামি করি কার? ইসলাম তারে ঠিক রেখে, ইসলাম তারে ঠিক রেখে যেন আমি কার গোলামি করব? আপনি যে দল করেন এর ভিতরে ইসলাম আছে তো? ইসলাম থাকলে বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ থাকতে হবে, কথা কয় না। বাংলাদেশ ইসলামী জাতীয়তাবাদী দল থাকতে হবে, বাংলাদেশ ইসলামী জাতীয়বাদী থাকতে হবে, বাংলাদেশ ইসলামী জাসদ থাকতে হবে, বাংলাদেশ
ইসলামী ওয়ার্কার্স পার্টি থাকতে হবে। কথা বলেন, আপনি যে দল করেন আছে তো, তাহলে 60 বছরে অকামেই গেল। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। কারে ভোট দিতে যাও? ইসলাম পন্থী চাষা কি করে? আওয়ামী লীগ করে। আল্লাহ কি নিস্তাহাবুল কুফর আলাল ঈমান, চাষা তো বলে কথা বাপ আর ভাই, সে যদি কুফরির দিকে ডাকে ঈমান ছেড়ে দাবি না। কার কথা? 53 বছর দেশে ইসলামী রাষ্ট্র ছিল, ইসলাম দিয়ে দেশ চালাইছে, তাদের সাপোর্ট করলো কারা? এখন তো তারা মডেল লাইসেন্স দিচ্ছে, পাওনাও তো আপনি পাচ্ছেন। ভালো মানুষের সুপারিশ করছে, ওই লোক জয়ী হলে ভালো কাজ করলে সেই কাজের সব আপনার আমল ইট বালু অপর্ত জাতি আমরত্ব জনগণের ভক্ত কেসিনার জল মদের লাইসেন্সতা, সুদের লাইসেন্সতা, ঘুষের লাইসেন্সতা, দুর্নীতির লাইসেন্সতা, যত পাপ যত অন্যায় যত অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধের দায় প্রত্যেক ভোটারের আমার বাবা। মনে করছেন ভোট দিয়ে তসবি করতে করতে যাইতেছি আর জান্নাতে ঠ্যাং একটা দিয়ে দিছি, পাগল আপনি। অতুকাল্লিমুনা কি আইদিহি, হাতকে আল্লাহ কথা বলার সুযোগ দিবে। কথা কও, কথা কও। এই তসবিওয়ালা মানুষ কই গেছিল? কথা কও। আল্লাহ হুজুর থাকতে ভোট দেয় না, একটা নষ্ট হয়ে যাবে তো, এই জন্য যেন নষ্ট না হয় একটা জালিমের সাপোর্ট করে আসছে। সেই জালিম ক্ষমতা আসার পরে কি করছে? মমতা দাতা নষ্ট কি জেমসা, গত সংসদ কি ছিল? নায়িকাও ছিল, গায়িকাও ছিল, অভিনেতাও ছিল। ওই অভিনেতা সব খুলি। অভিনেতা একটা নাম বলেন তো, বাকের ভাই আসাদুজ্জামান নূর। এরা তো কিচ্ছু জানে না, দেখতেছি 4 জন ভাইকে একসাথে গুলি করে ওর নেতৃত্বে খুন করা হয়েছে। এই হলো নাট্যকার। আমরা ছোটবেলায় মিছিল করছিলাম, বাকের ভাইয়ের মুক্তি চাই। এত মারাত্মক ভাবে অভিনেতা ছিলেন। দুনিয়ার রাজনীতিতে এসে দেখিয়েছে ইসলামটাকে 12টা বাজানোর জন্য যত অভিনয় দরকার। দাড়ি কিন্তু তার আগে থেকেই আছে, কিন্তু দাড়ি আমাদের সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। ঘুমিয়ে গেলেন নাকি? আর একজন ছিল কি, বুক ফাটতে যায়, বুক ফাটতে যায়। তোমার বুক ফাটে গেল? বন্ধু তখন বউ লইয়া কি জানো আমার বাড়ির সামনে দিয়া হাঁটতে যায়। আচ্ছা, বউ বিয়ে করতে, বউ নিয়েই তো যাবে, কথা কয় না। ওই মহিলার মুখ ফাটে কেন? আসলে আগেই চরিত্রহীন। এই জাতীয় চরিত্রহীন দিয়া লেখাপড়া তো কম করে নাই, লেখাপড়া অনেক করছে, অনেক লেখাপড়া করছে, মাত্র 2 ক্লাসের জন্য মেট্রিক পাস করে নাই। কিন্তু এর আগে বিয়ে হ্যাট্রিক করে ফেলেছে। কথা বললে বলবেন আজকে সরকারি গিবতই করেন না, এগুলো জাতির সামনে ক্লিয়ার হওয়া দরকার। যেই দেশে হিরো আলমের মতো অশিক্ষিত গণ্যমূর্খ ইউটিউবার দিয়ে নির্বাচন চলে, সেই দেশে হকের কথা মানায় না, সেই দেশে তুমি আরো মানুষের ইমানের চাপাই করার প্রশ্ন থেকে যায়, ঠিক কিনা? এই নায়িকা গায়িকা এরাই দেশ চালাইছে। আচ্ছা, আপনি আইন করতেছেন ডিসির বিরুদ্ধে, এসপির বিরুদ্ধে, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে, হাইকোর্টের সুপ্রিম কোর্টের জাজদের বিরুদ্ধে আইন পাস করবে 8+ মহিলা। কি করছে উনি? নাচতে গাই না, গান গাইয়া খুব
মঞ্চটাকে সংসারটাকে প্রাণবন্ত রাখছিল। আসলে অশ্লীলতার জন্য যাদের মন কাঁদে, অশ্লীলতায় তাদের জীবন মরণ হয়ে যায়, ঠিক না? এইটাই হয়েছে বিগত সংসদে। আপনি একটা দেখেন তো কি মারাত্মক তার বাড়ির কাজের মহিলা, মানো নিও স্পিকার আমার নির্বাচনী এলাকা, এই হলো সংসদ সদস্য, ছিল বাড়ির কাজের বুয়া। ঘুমিয়ে গেল ছিল কি? সংসার চালাইছে, দেশ হাসপাতালে দিচ্ছে, বিছানার নিচে কয় কোটি টাকা খুঁজে দেখেন। করতে না বললে হবে কি? স্কুলের পিয়ন নিয়োগে 5 লাখ, পুলিশের সেবাহী নিয়োগে 10 লাখ, আর্মির সেবাহী নিয়োগে 12 লাখ। খাইয়ে খাইয়ে টাকা কই রাখবে? এক আমির হোসেন আওয়ামী লীগের এক সভাপতি, উপজেলা সভাপতি আমার এসে বলতেছে, স্যার কি করবো, বিশ্বাস করতাম সিনিয়র রাজনীতিবিদ, সে আমির হোসেন তারই যদি ব্রিফকেস লেদারে পাওয়া যায় 5 কোটিতে, কই যাবো স্যার? আমি কি এগুলোর বই তো 16 বছর চালাই গেছেন, কি আমার বেশি দূরে নাই, চালাইতেই থাকেন। কয় তবা মাফ করেন। আমি বললাম, ও মাফ তো ফেরাউন চাইছিল, তবা মাফ করে ওইটা চাইছিল কখন? পানি তো শুকানোর সময়। এখন তো দেশ থেকে পালানোর টাইম, এখন এসে আল্লাহর কাছে যদি আল্লাহ বাঁচাই দেয় দিতেও পারে। একজন নেতা ব্রিফকেসে যদি থাকে 5 কোটি মাত্র, জীবনে ধরিয়ে রাখছেন বাপ। এরাই খালেদা জিয়ারে জেলে ঢুকেছে কয় হাজার কয় লাখ টাকা লেখা। আর আমরা দুর্নীতিতে 0 টলারেন্স। এক পুলিশ অফিসারের কত হাজার কোটি টাকা কেউ বলতে পারছে। আল্লাহ বলছেন গোলামি করবেন কার? তবে ইসলাম তারে ঠিক রেখে, যেখানে ইসলাম নাই আপনি সেখানে যেতে পারেন না, কারণ ইসলামের উপরে আপনার কবর। বুঝেন নাই? কবরে জিজ্ঞেস করবে দিনের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। তাহলে ইসলামী ব্যাংকেও ঢোকেন নাই, ইসলামী দলও করেন নাই, ইসলামী মাইয়াও বিয়ে করেন নাই, করতে মহিলা কলেজের সামনে ওড়না খুললা কোনটা বুক দেখায় বাড়াইছে এই জানে। তাইলে আপনার ইসলাম কই? ঘরের বউর হল্লার পিছনে ঘুরাইছেন, লাগাইয়া এখানে লাগাইয়া কোনটা নমিতা, কোনটা সবিতা, কোনটা কবিতা, আর কোনটা সময় চেনার কোন উপায় নাই। আল্লাহর কোরআন বলছি, ঘরের বাইরে বের হলে জিলবাব পরবি, জিলবাব বোরখা না। জিলবাব হলো আগে দাদি নানিরা যে বোরখা পরতেন, উপর থেকে ছেড়ে দাও নিচে নামু, মশারির মতো দুটো চোখ ভাগ দিয়া, হ্যাঁ ওইটা জিলবাব। আপনি এত মেয়ে বিয়ে করাচ্ছেন, সেইটারই খুঁজে পান নাই। এমন ছেলের কাছে বিয়ে দিচ্ছেন, পুলিশ অফিসার, কাস্টম অফিসার, চরিত্রবান ছেলে আসছিল, আপেল আসছিল, আলেম আসছিল, শিক্ষক আসছিলেন, উপরই কামাই নাই, তার কাছে মেয়ে বিয়ে দেন নাই। এমন একটা জামাই বের করেছেন যে জামাই ডিউটি না থাকলেও হাত জায়গায় গাড়ি থামাই লাইসেন্স দেখা, হারাম দিয়ে জীবন করেছে। বাড়ির ভিতরে নামাজি নাই, ঘরের ভিতরে তেলাওয়াত নাই, এমন করে শাশুড়ি বানাইছেন। দিনটা কাটে তার টিভির সামনে, রাতটা কাটে তার ফেসবুকে। হারাম দিয়ে জীবন, উৎসব দিয়ে জীবন, চলে না ইসলামে, বলে না ইসলামে। শরীরে ইসলাম নাই, আমলে ইসলাম নাই, ব্যবসায় ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, প্যান্টিমা ইসলাম নাই, শিক্ষার ভিতরে ইসলাম নাই। আল্লাহ ইসলামের মধ্যে আয়, পুরোপুরি আয়, সব আছে এখানে, কিছু বাকি নাই। আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম দিনটারে, পরিপূর্ণ করে দিলাম ইসলাম রে। ইসলামের ভিতরে সব আছে, মানুষের জীবনে যা দরকার সব আছে এখানে। এখানে আয়,
ঢুকে আয় আয় আয়, মরার আগে আয় আয়। মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা মারাদ্দা লাহু মিনাল্লাহ। গলায় রশি লাগার আগে আয়, মালাকুল মউত আসার আগে আয়, জীবনের সব সম্পর্ক নিয়ে আয়। বউটার ইসলামী বানাই বোরখা দে, মেয়েটার ইসলামী বানাই হিজাব দে, ছেলেটার ইসলামী বানাইয়া কোরআনের ট্রেনিং দে। নিজে ইসলামী হ, ইসলাম কায়েম কর। ইসলাম আছে যেখানে ছুটে যা সেখানে, ইসলাম নাই যেখানে যাবি না তুই সেখানে। আমি যাবো আল্লাহকে চাইলে সব, যদি আমার কথা বলছিয়া ইসলামের বাইরে দৌড়াও। আমার কথা হুমাই ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া। আমি আল্লাহ জানাই দেই, দুনিয়ার জীবন তোর ধ্বংস, পরকাল তোর ধ্বংস। ঠিক না? শুধু ধ্বংস না, জাহান্নামের আযাব তোর জন্য অপেক্ষা আছে। কেন তুই ইসলামের বাইরে রাজনীতি করলি, ইসলামের বাইরে লেনদেন করলি, ইসলামের বাইরে সংসার করলি, ইসলামের বাইরে বিয়ে করলি, ইসলামের বাইরে শিক্ষা নিলি, ইসলামের বাইরে সংসার, ইসলামের বাইরে ব্যবসা, ইসলামের বাইরে বিচার, ইসলামের বাইরে যাওয়ার কোন সুযোগ নাই। যদি আপনি মুসলমান হন, কথা কি বুঝছেন? 3 ভাগের 1 ভাগে জবাব দিল রে, কথা কি বুঝছেন? মানবেন ইসলাম, জানবেন ইসলাম। ইসলামেই শেষ, ইসলামেই শেষ। ইসলাম ছাড়া অন্য কিছু মানি না বাইরে, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। তাই না? মুখে মুখে, মুখে মুখে না। 28 অক্টোবর আমাদের নেত্রী ঘোষণা দিছিল না, লগি বৈঠে নিয়ে আসবা, দিছিল। আমি তো সরকারি চাকরি করি, এই জন্য আমাদের নেত্রী, ওনাদের না, ওনারা বিরোধী দলীয় নেত্রী। লগি বৈঠে দিয়ে আসার কথা কোরআনে তো আছে, কথা কয় না। মাইনের পরে লাশের উপরে নাচানাচি, এইটা তো আছে। এই অর্ডার কি আল্লাহ দিচ্ছে? এই কিয়ামতে শুরু হবে। ইন্না কানা সাদাতানা আকবারুনা সাদাল্লুনা সাবিলা। তোমার মানিলে আমরা নেতারে মানছিলাম, নেতা যা খুশি তাই ঠিক। ও আমার সব করে দিচ্ছে, কোরআন পড়তে দেয় না, মাহফিল করতে দেয় না, 13 জায়গার অনুমতি দেয়। ও আমার ইসলাম থেকে সরাই দিচ্ছে, ইসলামী ব্যক্তির বাড়িয়ে ঘুরাই দিচ্ছে, মামলা দিচ্ছি, পিটাইছি, ঘরছাড়া করছি, দোকান লুট করছি, বন্ধ করছি, বুলডোজার দিয়ে ভাঙিয়ে দিচ্ছি। এটা কি আল্লাহ বলছে? নেতা বলছে আপনি নেতার গোলাম। কিয়ামতে কি হবে? এই কি করবে? 2 হাত কামড়াবে। রব্বানা আতিহিম বিখাইরিন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ যা অপরাধ করছি তাতে শাস্তি বিচার পাইছি, আমার একটা দিবা, নেতার ডবল দিবা। শুনছেননি? শুনছেননি? শাস্তি পাবে তো, লাভ আসেনি। কিন্তু ইসলামের বিচারে থাকলে কি হবে? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون. হে গোলাম, আমার গোলামে যতই ভয়াবহ আজকের বিচারের দিন, তোর জন্য কোনো টেনশন নাই, কোনো দুশ্চিন্তা নাই। পুরা জিন্দিগি তুই কোরআন অনুযায়ী আমল করছ, আর আমি যা বলছি মেনে নিয়েছ, তুই ছিলি মুসলমান। আমি আল্লাহকে কিয়ামতের দিন তোর ব্যাপারে রায় দিচ্ছি, তুই তোর বউরে নিয়া জান্নাতে চলে যা।
ধরে বলেন আল্লাহু আকবার। খুশি আর নাই মনে হয় আমারও জান্নাতে পারবো বউ কে ওইটা কি মানুষ বাচ্চায় 3টায় দেয় 6টায় রাত্রে ডাকলে কথা শুনে না ঘরে কোনো ভালোবাসে না আসলে আপনি আপনার বউরে ট্রেনিং দিতে পারেন না বউটা যে আপনার সাথে থাকবে জান্নাতে আপনি এটা বুঝতে পারেন না বউরে খারাপ সারা জীবন তুই টাকারি করে দূরে সরাই দিচ্ছেন বউরে ভালোবাসতে পারেন না বইলা বউ আপনারে বাদ দিয়ে আরেক দিকে চোখ দেয় বউ জান্নাতের জন্য হইছে দুনিয়ার প্রশান্তি আখিরাতের স্থায়ী শান্তি সুবহানাল্লাহ কেন জুত হইল না সুবহানাল্লাহ কেন বউ নিয়ে জান্নাতে যাবেন কত সুধা কত মায়া কত ভালোবাসা বউর দিকে তাকাইলেই সব সুবহানাল্লাহ কেন জুত হইল না আরে শাড়ি দেয় না চুরি দেয় না কাজ করায় সমানে সুবহানাল্লাহ বলতে গেলে তাও বলে না হুজুর বউর জন্য এত কইয়েন না যার নাই সে টের পায় আগে তো পিটাই তো এখন খালি কান দেবে আগে নানা কান দেন তোর মালিকে কত কষ্ট দিয়েছি কত কষ্ট দিয়েছেন কেন বুড়ো হয়েছে আমার এক নানা হয় একটু দূরে আমি রাজশাহী থেকে বাড়িতে গেছি দুইজনে মল্লযুদ্ধ চলতেছে তোরে খাইছি তোরে খাইছি তোরে খাইছি আমার খালু কয় ভয়জু আমরা সন্তান আমরা যাই কেমন তুই যে থামা কই না না আর মাইজের না পুরী গায়ে কিচ্ছু নাই কয় না ওরা আরো দুইটা দিমু এখন কান্দে কই না না কান্দলেন কয় কত কষ্ট দিছি কান মনে হয় কষ্ট দিচ্ছে মনে হইবে না আমিও তখন মরতেছি মানে হায়াত যতক্ষণ ততক্ষণ জব হায়াত যখন নাই ততক্ষণ বিড়া এখন দোয়া করবেন বউ জান্নাতে আপনার সঙ্গী খুশি হয়ে এখন আলহামদুলিল্লাহ ওই যে সকিনের ভাই কথা শোনে না কিয়ামতে কথা শুনাইয়া তারপরে জান্নাতে যাবে আপনিও তেলাওয়াতকারী সেও তেলাওয়াতকারী সে মুসলিমাত সে মুমিনাত সে কানিতাত সে হাফিজাত সে মুতাসাদ্দিকাত সে যাকিরাত সে মাথালতকারী সে ঈমানদারী সে বিনয়ী উদ্যত না ঝগড়াঝাটি না মা থেকে সন্তানকে আলাদা করে না সে বিনয়ী সে সত্যবাদী সে রোজাদার সে নামাজি এই বল জান্নাতি সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ মহিলা প্যান্ডেল আসেনি ভাবে মনে হইল না কারণ একটা লোকের আমি রংপুর বসে সুবহানাল্লাহ বলতে বললে দেখুন খুব জোরে জোরে কয় আমি বলে মুরব্বী আপনার কোনো সমস্যা আছে আপনার ভাবি যেন শোনে এই জন্য একটু জোরে মানে দয়া প্রেম ভালোবাসা মহিলা মঞ্চ পর্যন্ত পৌঁছে দিচ্ছে এগুলো ভালোবাসা দুনিয়ার সৌন্দর্য কত লোড বহন করে কত লোক কত কষ্ট একজন পুরুষের চেয়ে একজন নারী 4 গুণ বেশি কষ্ট করে আর পেটে দাঁড়ার সময় তো কোনো অসুবিধাই হয় না এমনি এমনি বমি করে তাই না ওই সময় কি লাগে আর আমাদের দেশের শাশুড়িরা এই সময় তো ঢং কত ঢং 6-7টা সন্তান হয়েছে আমার কোনোদিন বিছানায় শুয়ে থাকি নাই ওই অবস্থায় ধান বানছি এই করছি সেই করছি আর বউ ধ্যান দেখি আর বাঁচে না এটা হলো খবিস মহিলা বউর প্রতি কোনো মায়া নাই আর স্বামীর বাড়ি দিয়ে মাইয়া ধরে পাঠাই দিচ্ছে সন্তান হবে এই নিয়োগ করে 6 মাস আগে আসছে তাহলে উঠানে নামবি না ঢেকি ধরবি না মাছ কুটবি না তরকারির কাছে না তুই আগুনের কাছে তুমি দেখো না আমার মাইয়াটা আগুনের কাছে কাম্মা শরীরটা ভালো না হয়েছে এখনো 6 মাস হয়েছে বাচ্চা আর তুমি এখন শরীর ভালো না তাহলে আর কয়দিন বাকি এরা 6 মাস তারও 6 মাস সমস্যা কোন জায়গায় চোখে সমস্যা কোন জায়গায় এই জন্য পারিবারিক আওয়াজগুলো বউরে মনে করে পরের মাইয়া নিজের ছেলের যে ভালোবাসা এটা বলে না পরের মেয়ে আর নিজেরা লেখা এই জাতীয় মানুষগুলো একদিকে ভর দিয়ে কিয়ামতের ময়দানে হাঁটবে এরা ইনসাফ করে আর ইন্নাল্লাহ
ইয়ামুরু বিল আদল, আল্লাহর অর্ডার ও ইনসাফ করবে, ঠিক না? নিজের মায়ের আসমানে রাখে আর পরের মায়ের দিয়ে সমানে কাজ করায়। আর উপরে পাওয়ারে খেয়ে গো মুরগিটা খেদা, আপনি এখানে বসে আছেন, আপনি হুশাস করেন তাইলে তো দৌড়ে। এগুলো হলো শাশুড়ি না, এগুলো হলো বউ যাবেন না, আত্মা দুষ্ট। অবশ্য রামফলে এগুলো নাই। তাইলে ওই মায়েদের জন্য দোয়া থাকবে, আপনারা যেন এক একজন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হয়ে যান। আমিন কর। গল্প তো কম করলাম না, বাজলো কয়টা? 8:30, 9:30, 10টা। নিয়ত করছি 10টা পর্যন্ত, 10টা বাজে গেছে। হ্যাঁ ঠিক আছে। নিয়ত দেখে আল্লাহ, নিয়ত দেখে। কি দেখে? নিয়তের পরিশুদ্ধতা চাই। আমরা কিচ্ছু হব না, আমরা আল্লাহর জন্য দিনের অনুসারী হব। রাজি আছি না? আমাদের জীবন মরণ সবকিছু কার জন্য? খুশি হবেন কে? জান্নাত দিবেন কে? মুসলমান এত সস্তা না বাইরে। মুসলমানের সাথে শাহাদাতের সম্পর্ক। মারতেছে لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين। ফেরাউন বলতেছে জাদুকরদেরকে, ঈমান আনলি বলার আগেই হাত পা কাটটা ঈমানের স্বাদ মিটিয়ে দেব। কিসের মুসলমান, কিসের ঈমানদার? আনা রাব্বুকুমুল আলা, আমি শ্রেষ্ঠ রব, আমি যা বলবো তাই চলবে। এতদিন তো তাই ভাবতাম, কিন্তু আপনার তো কোনো পাওয়ার নাই, লাভই আপনারে আমরা ওনার গুলি না। সুবহানাল্লাহ। ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা পৌঁছে দেবো আমাদের রবের কাছে। সুবহানাল্লাহ। এত সোজা। আমি ফেরাউন, আমার হাত থেকে বউ গেছে না, তুই যাচ্ছি কেমনে? হাত কাটবো, পথ কাটবো, চুলে চড়াবো। শুনছেন নি? একটা সেজদা দিচ্ছে মাত্র, জীবনে নামাজ পড়ে নাই, একটা সেজদা, তারপরে করি অলরেডি হাত পাও কাটছে। ঈমান বুঝেন, ইসলাম বুঝেন। হাত পাও কাটার পরে শুলে চড়াইয়া মারবে, বলছে কিছু বলবা? ও দাবি করে না। ওকে একটা প্রশ্ন একটু জিজ্ঞেস করতেছেন, মারতেছেন কেন? আপনি এত কিছু আমাদের দিলে তো মারতেছেন কেন? ওমা তানকুমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা। ও এই কারণে মারতেছেন যে আল্লাহর আয়াতের উপর আমরা ঈমান এনেছি। এইটা যদি হয় কোনো অসুবিধা নাই। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। আল্লাহ তোমার উপর ঈমান আনার অপরাধে মারতেছে, তাহলে তোমার কাছে ফিরে এসে বলি, তুমি শোনো, আমরা যেন ধৈর্যের সাথে মরতে পারি আর মুসলমান হিসাবে যেন তোমার কাছে আসতে পারি, তুমি কবুল করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই হলো মুসলমান, এই হলো মুসলমান। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করতেছেন, অতওয়াফানা মুসলিমা, আল্লাহ মানে মুসলমান অবস্থায় মরণ দিও। সুবহানাল্লাহ। এত সোজা না মুসলমান। আমার আব্বা জামাতের আমির, আমি কর্মী, উনি হেফাজতের আমির, আমি কর্মী না। ডাক্তারের সন্তান ডাক্তার হতে পারে, মুসলমানের সন্তান মুসলমান নাও হতে পারে। নূহ আলাইহিস সালামের সন্তানের ডাক দিতে জিয়া বুনাইয়ার কাম্মানা, আব্বা নৌকায় আয়। আজকে কিন্তু আযাবের কোনো মাফ নাই। কোট কোট ওই পাহাড়ের উপর উঠবো, মৌলবাদের নৌকায় উঠি না। নাউযুবিল্লাহ। কোন আরে বাবা ওঠ, রাগ করিস না। লা হাসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা রাব্বি। এটা আল্লাহর আযাবের বাড়ি। আল্লাহর সাথে বেয়াদবি যারা করে আল্লাহ তাদের বাঁচাবে না। ওয়াদা দিয়েছে, তুই ওঠ। وحال بينهما الموت وحال بينهما الموت فكان من المغرقين। তর্ক বিতর্ক চলছে,
আল্লাহকে আরে এই বেঈমানের জন্য সময় লস করে লাভ আছে? এই পানি ডুবা ডুবা মার মার কাফের একটা বাঁচবে না, মার ওটা ডুবতেছে। আর নূহ আলাইহিস সালামকে আল্লাহ আমার সন্তান, তুমি না কইছো আমার পরিবারের বাঁচাতে। আল্লাহ কই শোনো নূহ শোনো, ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার অন্তরের সন্তান হলো তোমার পরিবারভুক্ত না। ইন্নাহু আমালুন গায়রুস সালিহ, আল্লাহ মানে না, রাসূল মানে না, ইসলাম মানে না, ও তোমার সন্তান না, ওটা ইসলামী না, ওটা জান্নাতি না, ওটা ইমানদার না। ঠিক কি না? কোথায় আছে? কোথায়? মুসলমানদের আমি না পাপা না শুনছি, আল্লাহ মেনে নিলাম, আমার কোন সত্তা নাই, ইয়াকে না আবুদু, আমি আপনার গোলাম। কার? আমার নিজের স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তাইলে ওইভাবে যে আমি ইউসি মুআতাহু ইলাল্লাহ ওয়া হুয়া মুহসিনুন ফাকাদিত্তান তাকবিল উরওয়াতিল উসকা, চিৎকার করবেন আল্লাহ। ওই ব্যক্তি যে তার চেহারা আল্লাহর জন্য রুজু করতে পেরেছে, সে মুহসিন, সেই মুসলমানটাই সৎকর্মশীল, সেই মুসলমানটা সৎকর্মশীল, এমন সৎকর্মশীল তার সাথে আল্লাহর যে চুক্তি লানফিসাবাহা, এটা কোনোদিন ছুটে যাবে না, এটা কোনোদিন ছিঁড়ে যাবে না, এটা কোনোদিন প্রতিরোধ করবে না, এটা কোনোদিন বাধা দেবে না। এই রশি ওই রশি মিলে আল্লাহর কাছে বান্দা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ খান। তাইলে আমরা হব মুসলমান। আমরা কি? আমরা কি? আমরা তার হুকুমের গোলাম। রাজি আছেন? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। রামপাল, ফয়লার, বাস স্ট্যান্ড, বাইতুল নূর, জামে মসজিদের মাহফিলে তোমার দরবারে আমলনামা নেওয়ার ডান হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের জীবনের প্রতিটি মুহূর্ত তোমাকে রব মেনে তোমার নাজিল করা আল কোরআনের বিধান অনুযায়ী জীবন পথে পাড়ি দেব। রাসূলকে আদর্শ মেনে নিয়ে, রাসূলের আদর্শে জান দিয়ে মাল দিয়ে দিনের পথে লড়ে যাব। ইসলাম আমাদের জীবনের মিশন হিসাবে গ্রহণ করে ইসলামের অকুতভয় সেনানী হিসাবে হযরত ওমরের মতো, হযরত ওমরের মতো, হযরত খালিদ বিন ওয়ালিদের মতো, হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের মতো দ্বীনের পথে শাহাদাতের তামান্না নিয়ে অবিচল ভাবে দ্বীন প্রতিষ্ঠা আন্দোলনে শামিল হব। আল্লাহ আমাদের এই ছোট্ট শপথ, নতুন স্বপ্ন দ্বীনের জন্য জান্নাতের আশায় কবুল করো। অতীতের ভুল, মনের খেয়াল, কামনার গোলামিতে অসৎ বন্ধুর পাল্লায় পড়ে হারাম পথে যতটুকু বাড়ি দিয়েছি, প্রতিটি কদমের অপরাধ আল্লাহ মাফ করো। নতুন জীবনে, নতুন শপথে আমাদের তুমি গ্রহণ করো। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। আপনারা রাসূলের সাহাবীরা এভাবে শপথ নিতেন। আমরা পীর সাহেব হুজুরদের এভাবে পাগড়ি দিয়ে শপথ নেওয়াই রাসূলের জীবনে এভাবে ছিল না। রাসূল শপথ নিতেন যুদ্ধ করার জন্য, হাতে হাত রেখে শপথ নিতেন। হাতের উপরে হাত রাখো, এরপরে বলো যারা উসমানকে কষ্ট দিয়েছে তাদের বিরুদ্ধে আমরা মৃত্যু লড়ে যাব। সুবহানাল্লাহ খান। এই শপথগুলো নেই বলেই আজকে আমাদের দেশে
ইসলামের নামে অনেক আনাফাতুর। এই শপথ দেওয়ার মতো একটা রাষ্ট্রীয় সরকার সামনের দিনে আমরা যেন উপহার পাই। আল্লাহ তুমি দ্বীনের মুজাহিদদের আগামী সংসদে আইন পাস করার জন্য সংসদ ভবনটাকে পূর্ণ করে দাও। এই জনপদের জন্য ইসলামী যে ব্যক্তিত্ব আপনাদের সামনে আসবে তাদের জন্য আপনারা সময়ের মূলধন কোরবানি করবেন, জানমালের মূলধন কোরবানি করে তাদের বিজয় মানি আল কোরআনের বিজয়, তাদের বিজয় মানি নবীর সংসদকে ফিরিয়ে আনা। সেই সংসদকে ফিরিয়ে আনার জন্য আমরা আমাদের জীবনের সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েই যাব। আল্লাহ যেন কবুল করেন, সকলে বলেন আমিন। আপনারা উঠতেছেন কেন? আরে বসেন, সভাপতি সাহেব আছে, আমি তো একটু দোয়া করে তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ। সভাপতি সাহেব এখন কথা বলবেন, এরপরে আমরা বিদায় নেব ইনশাআল্লাহ। বসেন, 12টা বাজে, এখন বসেন।